লক্ষ্য করি পরবর্তী আমাদের উপস্থিত টের হয়ে তারা প্রসাদপাড়া ডাইস হোটেল বরাবর পশ্চিম পাশে জামা বাগানে দৌড়ে যায়। পরে আমরা ওখানে আমাদের অফিসার প্রচুর সহায়তা দিতে করি, তখন স্থানীয় লোকের সহায়তা দিতে করি। হাতে থাকা ব্যাগ আমরা তল্লাশি করে আলামাগুলো পাই। তারপরে আমরা আমাদের বিধিমতো দৌড়াল দিয়ে থানা নিয়ে আসি। কথা বলছিলাম অভিযানের নেতৃত্ব দানকারী গরম, এটা বেশি গরম। এখানে কি হবে? যাবে আপনি দাঁড়াই বলবেন। জায়গা দূর করলে দেবে, বড় করলে জায়গা জায়গা একটু বড় করলে দরকার নেই, বুঝে হাতে রাখেন, বুঝিয়ে রাখেন, দরকার নেই। খবর লইতাম হারিব না জায়গা সবগুলো সব রেডি। এটা আপনি আমার দিকে তাকাই বলবেন। এই যে অভিযানের বিষয়টা যদি বলতেন। আজকে সকালে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে কিছু সন্ত্রাসী প্রবেশ করতে পারে, তারা অবৈধ কাজের উদ্দেশ্যে। সংবাদটি পাওয়ার সাথে সাথে আমাদের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং পূর্ব থেকে যেহেতু কিছু তথ্য ছিল, তাদেরকে কিছু সংকেত ছিল আমাদের কাছে। আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি, এক পর্যায়ে দেখতে পাই যে মোটরসাইকেল করে তারা সন্দেহজনকভাবে চলাফেরা করার কারণে আমার এই টিমটা, যেই টিমটা উদ্ধার অভিযান করছে, সেই টিমটা তাদেরকে তল্লাশি করার জন্য সংকেত দিলে তারা মোটরসাইকেলটা ফেলে দ্রুত ঝাউ বাগানের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয় এবং তাদের পিঠে এই ব্যাগটা পাওয়া যায়, যে ব্যাগটা আপনারা এতক্ষণ দেখলেন। সেই ব্যাগের তল্লাশি করে তখন দুইটি একনলা বন্দুক, দুইটি এলজি এবং দুইটি 7.62 রাইফেলের গুলি ও এই যে আরএম মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধ অস্ত্র বেচা কিনা বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে এখানে আসতে পারে। আমাদের তদন্ত অব্যাহত আছে, জিজ্ঞাসাবাদ করে আমরা ভেরিফাইড করতে পরবর্তীতে আপনাদের নিকট উপস্থাপন করব। আর এই যে তারা অস্ত্রগুলো কোথায় নিয়ে যাচ্ছিল, কোথায় থেকে সংগ্রহ করেছিল? এই আমি বললাম যে আমি জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, তদন্তের সাথে জিনিসটা এখন ডিসক্লোজ করা সম্ভব না। আমরা যাচাই করে পূর্ণাঙ্গ তথ্য পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। আর এই যে 7.6 বুলেটের কথা বলছেন, এই ধরনের অস্ত্রতে যে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ব্যবহারের খবর আমরা শুনি। হ্যাঁ, আমরা এই সবগুলো জিনিসের মাথায় রেখে আমাদের একটা বিশেষজ্ঞ টিম বা জিজ্ঞাসাবাদ টিম কাজ করবে। আমরা তাদেরকে যথাসময়ে আদালতে সোপর্দ করবো, রিমান্ড আনে জিজ্ঞাসাবাদ করব, পরবর্তীতে আপনাদেরকে আপডেট জিনিস জানানো হবে। ক্লোজ করতে পারি। ধন্যবাদ।